নূরের বাড়ি হয় বর্ষিত, থাকে সেথা সদাবাহার। কি মনোরম এ শহর, প্রিয় মদিনা, মারহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান মদিনার শতনামে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে দেখছেন, আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। আলহামদুলিল্লাহ, আজও আমরা বিভিন্নভাবে মদিনা শরীফের সুগন্ধিময় পরিবেশ, মদিনা শরীফের এবং মদিনা শরীফের মাটি, মদিনা শরীফের হাওয়া বাতাস, মদিনা শরীফের খাবার সবজি সম্পর্কে আমরা অনেক মাদানী ফুল নিয়েছি, মদিনা শরীফের সুন্দর নামগুলোর আলোচনাও শুনেছি। আজও আমরা অনুরূপ মদিনা শরীফের একটি সুন্দর নাম নিয়ে আলোচনা করব। তো দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা দুরূদ শরীফের ফজিলত শুনে নিই। নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। আমরা প্রায় সময় বিভিন্ন ধরনের ফজিলত শুনেছি, যেমন হযরত সৈয়দুনা আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দুরূদ শরীফের অনেক বড় চমৎকার কিতাব দালাইলুল খায়রাত লিখেছেন, যা খুবই প্রসিদ্ধ এবং ভালোবাসা পোষণকারীদের মাঝে খুবই গ্রহণযোগ্যতা লাভ করে। সুতরাং মাতালিউল মাসাররাত প্রণেতা লিখেন, তিনি সেই হযরত শেখ জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যার সম্পর্কে এই বিষয়টি পরীক্ষিতভাবে প্রমাণিত যে তার নুরানি কবর থেকে মুশকের অর্থাৎ কস্তুরীর সুগন্ধ পাওয়া যেত। কেননা হযরত সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের জীবনে দুরুদে পাক অধিক হারে পাঠ করতেন। তার ওয়াফাতের ৭৭ বছর পর তার শরীর মোবারক সোস নামক স্থান থেকে মরক্কোয় স্থানান্তর করা হয়েছিল। কবর থেকে বের করা হলো, তখন তার কাফন মোবারকও পুরনো হয়নি, তার শরীর মোবারক একেবারে অক্ষত ছিল। সুবহানাল্লাহ। ওয়াফাতের পূর্বে তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দাড়ি মুবারকের খত বানিয়েছিলেন। এমন লাগছিল যেন আজই খত বানিয়ে নিয়েছেন। বরং কেউ পরীক্ষা করে তার চেহারা মোবারকে আঙুল দিয়ে চাপ দিল। যখন আঙুল সরালে দেখা গেল সেখান থেকে রক্ত সরে গিয়ে সাদা হয়ে গেছে, যেমনিভাবে জীবিতদের হয়। অতঃপর কিছুক্ষণ পর সেই জায়গা আবার লালচে হয়ে গেল, অর্থাৎ যেরূপ জীবিতদের শরীরে রক্তের প্রবাহের কারণে এবং চাপ দেয়াতে এরূপ হয়, এবং এই সবই অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার বরকতে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা শুনলাম দুরূদ শরীফের কেমন বরকত লাভ হয়ে থাকে। আসুন আমরাও নিয়ত করি, আমরাও আজ থেকে আমরা আমাদের প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি। আমরাও যেন এরকম বরকত ফয়েজ আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আমি বলবো যে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার একটি সুন্দর আমাদের মাঝে পদ্ধতিও রয়েছে। নেক আমল মাদানী ইনামাত রিসালার মধ্যে রয়েছে
যে কেউ যদি নিয়মিতভাবে প্রতিদিন 313 বার দুরূদ শরীফ পাঠ করে তাহলে সে অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিভিন্ন বুজুর্গগণ বলেছেন। তাই আমরা নিয়ত করে নিই, আমরাও যেন আমাদের প্রিয় নবীর উপর আমরা বেশি থেকে বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম মদিনা শরীফ এর বিভিন্ন সুন্দর সুন্দর নাম নিয়ে আমাদের এই আলোচনা চলছে। আসলে মদিনা শরীফের শান, মর্যাদা এবং মদিনা শরীফের মহত্ব, গুণাবলী এবং এর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তা নিয়ে যদি আমরা বলতেই থাকি শেষই হবে না। তারপরেও আমরা মদিনা শরীফের আলহামদুলিল্লাহ অনেকগুলো নাম আমাদের অনুষ্ঠানে বলা হয়েছে, সংক্ষিপ্ত আকারেও বলার চেষ্টা করেছি। আজও আমরা মদিনা শরীফের সুন্দর নাম নিয়ে আলোচনা করব, কয়েকটি নাম নিয়ে। যেমন মদিনা শরীফের একটি নাম হচ্ছে মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। হ্যাঁ দর্শকবৃন্দ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন এবং বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন এবং তিনি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ঘর থেকে মেরাজ শুরু হয়েছিল, তাকেও মসজিদুল আকসা বলে। কিন্তু তাছাড়াও মদিনায় মুনাওয়ারাকেও মসজিদুল আকসা বলা হয়। সুবহানাল্লাহ। এভাবে মসজিদুল আকসা মদিনা শরীফের নাম হওয়ার কারণ অনেকগুলো রয়েছে। মদিনা শরীফের এত সুন্দর একটি নাম, মদিনা শরীফের অনেকগুলো নাম হয়। আমরা পূর্বেও শুনেছি, যেমন ওয়াফাউল ওয়াফার মধ্যে কত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। মদিনা শরীফে প্রায় 100-র অধিক নাম বর্ণনা করা হয়েছে। তো এর মধ্যে মদিনা শরীফের একটি নাম হচ্ছে মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। হ্যাঁ দর্শকবৃন্দ, যেহেতু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মহান বরকতে মদিনা শরীফের এত নাম এবং বিভিন্ন প্রেক্ষাপটে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নামে মদিনা শরীফকে সম্বোধন করেছেন, ডেকেছেন এবং মদিনা শরীফের নাম এভাবে হয়ে যায়। আমরা অনেকেই একটা বিষয় জানি যে যে জিনিসের মহত্ব মর্যাদা বেশি থাকে তার কিন্তু নাম অনেক হয়। অর্থাৎ সেটাকে আমরা এভাবে বুঝতে পারি, অধিক নাম ওই বস্তুর অধিক মান ও মর্যাদার প্রতি ইঙ্গিত করে। মদিনা শরীফ এত মর্যাদার, শান, বৈশিষ্ট্য, গুণাবলী, এটা বোঝা যায় মদিনা শরীফের এত নাম। কারণ আমরা বিভিন্ন নাম যখন শুনছি, বিভিন্ন নামের বিভিন্ন কারণে মদিনা শরীফে রাখা হয়। আমরা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিস্ট্রিগুলো দেখি, অনেক কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মদিনা শরীফকে নিয়ে সম্পূর্ণ কত সুন্দর একটি জীবনধারা এবং মদিনা শরীফের মাধ্যমেই ইসলামের প্রচার প্রসার, প্রাথমিক ইসলামের কাজগুলো, ঈমান আনয়ন এবং সাহাবা একরামের অবস্থান, একটি সুন্দর সম্পূর্ণ রূপে হিস্ট্রি কিন্তু পাওয়া যায়। যেমন মসজিদে কিবলাতাইনের বিষয়ে যদি আমরা দেখি, এক্ষেত্রে কি হয়েছিল, যা আল আরাসা নামক স্থানে অবস্থিত ছিল এবং মসজিদে খামসাও সেখানেই কাছাকাছি অবস্থিত। বীরে রুমা অর্থাৎ সৈয়দনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কূপ। মদিনা শরীফ জাদাল্লাহু শারফাহু ওয়া তাযিমা থেকে যাবার পথে এই মসজিদ শরীফেই ডানে অবস্থিত। হুজুর ও নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানে জোহরের নামাজ আদায় করছিলেন। এই পবিত্র মসজিদটি বনু সুলাইম নামে পরিচিত ছিল, কেননা বনু সুলাইম গোত্র এখানেই বসবাস করত। হিজরতের সপ্তম মাস 15ই রজবুল মুরাজ্জব 2য় হিজরিতে শনিবার আমার প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানে তখনও জোহরের 2 রাকাত নামাজ আদায় করেছেন। এমন সময় কিবলা পরিবর্তনের হুকুমটি নাজিল হয়। বাকি 2 রাকাত নামাজ বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে আদায় করেছিলেন। সেই কারণেই এই মসজিদটির নাম হলো মসজিদে জুল কিবলাতাইন। সুবহানাল্লাহ। অর্থাৎ 2 কিবলা বিশিষ্ট মসজিদ।
তো দর্শকবৃন্দ, এখানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই নিজেরও ইচ্ছে ছিল যেন মক্কা শরীফে বাইতুল্লাহর দিকে কিবলা হয়, এবং আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের ইচ্ছাকে পূরণ করেন এবং দ্বিতীয় রাকাতেই ওহী নাজিল হয় এবং পরবর্তীতে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে চলে যান। তো এভাবে সেখানেও যে মসজিদের দিকে নামাজ পড়া হতো পরবর্তীতে কিবলার দিকে হয়। তো এই দিকেও সম্পর্ক রেখে অনেকে মদিনা শরীফের সুন্দর নাম মসজিদুল আকসাও বলা হয়েছে। তো দর্শকবৃন্দ, মদিনা শরীফের যদি আরও কিছু নাম দেখি, যেমন মদিনা শরীফের একটি সুন্দর নাম দারুস সালামা। আর দারুস সালামা অনেকে আমরা বুঝতে পারছি সালামতি কা ঘর, অর্থাৎ সুরক্ষার স্থান, সুরক্ষা স্থান। মদিনা শরীফের এই নামকরণের কারণ হচ্ছে সেখানে মুসলমান নয়, মানুষ নয়, বরং প্রত্যেক জীব জন্তু কীট পতঙ্গ সেখানে সুরক্ষায় থাকে, আল্লাহ তাআলার রহমতের মধ্যে থাকে। কারণ মদিনা শরীফে হারাম যে হুদুদ রয়েছে, এখানে আল্লাহ তাআলার ফেরেশতারা পাহারা দিচ্ছে এবং আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হচ্ছে। সেখানে কিভাবে অন্যান্য সব বিষয় সৃষ্টি হতে পারে? যেমন আমরা যদি দেখি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার এক ভয়ানক আগুন সম্পর্কে ইরশাদ করেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন যে অনেক বড় একটি আগুন হবে যা মদিনায় প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে সে আগুন প্রকাশ হয়। আর মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি এটা বলেছেন, এই আগুন 52 দিন পর্যন্ত বিদ্যমান ছিল, জ্বলছিল। আর এই আগুনের বৈশিষ্ট্য কি ছিল? সে কোনো বৃক্ষ গাছকে পোড়াতো না, জ্বালিয়ে দিত না, বরং সে পাথরকে পুড়িয়ে ফেলতো, জ্বালিয়ে ফেলতো। এবং একটি পাথর এমন ছিল যেই পাথর মদিনা শরীফেও কিছু অংশ ছিল এবং সেই পাথরের কিছু অংশ মসজিদ অর্থাৎ মদিনা শরীফের হুদুদের বাইরেও ছিল। এখন সেই আগুন, সেই পাথরের যার অংশ কিছু মদিনা শরীফ শহরের বাইরে, সেই আগুন সেই পাথরকে জ্বালিয়ে দিল এবং মদিনা শরীফের হুদুদের ভিতরে যে বাকি অংশ ছিল সে বাকি অংশ অক্ষত ছিল। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে আপনারা বুঝতে পারলেন যে মদিনা শরীফ হচ্ছে দারুস সালামা, অর্থাৎ সুরক্ষিত স্থান, যেখানে পশু পাখি জীব জন্তু এমনকি বস্তু পর্যন্ত সুরক্ষায় থাকে, আল্লাহ তাআলার রহমতের ছায়ায় থাকে, যেখানে কোনো ধরনের বিপদ আসতে পারে না। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, পরবর্তীতে কি হলো? আচ্ছা, মদিনা শরীফের যারা অবস্থান করছিলেন, যারা মদিনা শরীফের ভিতরে ছিলেন, তারা সেই আগুনের প্রভাব কি পেতেন? অনেকে বলেছিলেন যে সে আগুন থেকে ঠান্ডা হাওয়া আসতো। সুবহানাল্লাহ। ঠান্ডা বাতাস সেখান থেকে আসতো। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দেখেন মদিনা শরীফের কেমন বরকত, যে মদিনা শরীফের হুদুদের বাইরে যে ভয়ানক আগুন ছিল, সেই আগুনের প্রভাব যখন মদিনা শরীফে প্রবেশ করত, সেটা ঠান্ডা হাওয়ায় পরিবর্তন হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এরপর আগুন বোঝানো কিভাবে হলো, মানে বুঝে গেল কিভাবে, আগুন নিভে গেল কিভাবে? তো মদিনা শরীফের বাসিন্দারা নবী আকরাম নূরে মুজাসসাম হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে উপস্থিত হয়ে দোয়া করলেন। তো আল্লাহ তাআলা সেই আগুনকে নিভিয়ে দেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, শুনলেন আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে সে আগুন নিভে যায়। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আসলে মদিনা শরীফ হচ্ছে বরকত, বরকত আর বরকতে ঘেরা, যার গুণগান শেষ করা যাবে না। আর তার হওয়ার কারণ আমাদের প্রিয় নবী হুজুর আকরাম নূরে মুজাসসাম
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পবিত্র মদিনা শরীফে অবস্থান করছেন, আরাম করছেন। তাই তো কবি বলে, আমার প্রিয় মদিনা কি শান যে, আমার প্রিয় মদিনার কি শান যে, যার কনায় কনায় নূর আছে মিশে, যার কনায় কনায় নূর আছে মিশে, আমার প্রিয় মদিনার কি শান যে, আমার প্রিয় মদিনার কি শান যে, যার ফুলেতে নূর কাটাতে নূর, বাজারে নূর মোর উদ্যানে নূর, যার ফুলেতে নূর, যার ফলেতে নূর, বাজারে নূর মরুতে নূর, মরু প্রান্তর বন পর্বত সব নূরে নূর যে, আমার প্রিয় মদিনার কি শান যে, আমার প্রিয় মদিনার কি শান যে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত মদিনা শরীফের খুব সুন্দর সুন্দর নাম শুনলাম। মসজিদুল আকসা, সুবহানাল্লাহ, এভাবে দারুস সালাম, সুবহানাল্লাহ, সুরক্ষিত স্থান। দর্শকবৃন্দ, আসলে মদিনা শরীফ এমন একটি স্থান এবং এমন বরকতে এবং আল্লাহ তাআলার রহমতে ঘিরে আছে যে, যেখানে বলা হয়েছে যে, যেমন হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মদিনায় প্রবেশের সকল রাস্তায় ফেরেশতা পাহারায় রয়েছে, এতে প্লেগ ও দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, সেই মহান সত্তার শপথ যার কুদরতে আমার প্রাণ, মদিনায় না কোনো গিরিপথ আছে, না কোনো রাস্তা রয়েছে যাতে দুজন ফেরেশতা নেই, যারা এর নিরাপত্তায় রয়েছেন। সুবহানাল্লাহ। আসলে দর্শকবৃন্দ, আমরা যদি হাদিসে কারিমার মধ্যে দেখি, তাহলে মদিনা শরীফের বরকত 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 এবং মদিনা শরীফ যে কত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, তা আমরা জানতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে মদিনা শরীফের প্রতি ভালোবাসা দান করুক, মদিনা শরীফে গিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আসুন আমরাও নিয়ত করে নিই, আল্লাহ তাআলার দয়ায় আমরাও একদিন মদিনা শরীফে যাব, আর এর জন্য সেখান থেকে ডাক আসতে হবে যেন আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, যেন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে মদিনায় ডেকে নেন, নিজের নুরানি রওজার জিয়ারত লাভে ধন্য করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনা শরীফে যাওয়ার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময় শেষ, আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার পূর্বে আপনাদের সবাইকে মাদানী চ্যানেল বাংলা দেখার অনুরোধ জানাবো। যে যেখানে থাকবেন না কেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নূরের বাড়ি হয় বর্ষিত, থাকে সেথা সদাবাহার। কি মনোরম এ শহর প্রিয় মদিনা।